শেষ সুযোগ। কলকাতা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশানের কিন্তু শেষ সুযোগ রয়েছে আর কেবলমাত্র কয়েকটা দিন। কারণ তোমরা জানো 2 তারিখ থেকে বিএডের অ্যাডমিশান প্রক্রিয়াটি বিভিন্ন জায়গায় শুরু হয়েছে এবং যেটি 15 তারিখ পর্যন্ত নির্দেশ দেওয়া হয়েছে শেষ করার জন্য। তো প্রায় সবাই কিন্তু 15 তারিখের মধ্যে অ্যাডমিশান প্রক্রিয়াটি শেষ করে ফেলছে। তো কলকাতা ইউনিভার্সিটির আগে যে সমস্ত কলেজে অ্যাডমিশান প্রসিডিওরটি চলছিল আমি তো অবশ্যই ভিডিও করে তোমাদের জানিয়ে দিয়েছি, এবং আজকে কয়েকটি কলেজের নতুন অ্যাডমিশান প্রসিডিওরের যে ভর্তি প্রক্রিয়াটি চলছে সেটা তোমাদের আমি জানিয়ে দেবো। আর কয়েকদিন বাকি আছে, তোমরা যদি চাও এই সমস্ত কলেজেও কিন্তু কম খরচে বিএড ডিগ্রিটি করতে পারো। স্বনামধন্য এই যে কলেজগুলো আমি কথা আজ বলতে চলেছি সেগুলো কিন্তু রিকগনাইজড, তোমরা এক কথায় সেই কলেজগুলোকে চেনো। তো অবশ্যই একে একে সমস্ত কলেজের নামগুলো আমরা জানবো এবং তোমরা ওইখান থেকে তোমাদের প্রিয় সাবজেক্টটাকে সেখানে মেথড সাবজেক্ট হিসেবে তোমরা পড়তে পারছো এবং খুবই কম খরচে। তার কোর্স ফি কত রয়েছে, কোন কোন সাবজেক্টে তোমরা অ্যাপ্লিকেশান করবে, অ্যাপ্লিকেশান প্রসিডিওর কী, তোমাদের মেথড সাবজেক্ট ওইখান থেকে খুঁজে পাবে কিনা, বা তোমাদের ফি স্ট্রাকচার কী রয়েছে, সবটা নিয়ে আলোচনা করে দেবো আজকের এই ভিডিওটিতে। তো যারা যারা এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেলে বিএড সংক্রান্ত নানাবিধ আপডেট সহ শিক্ষা সংক্রান্ত এবং চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট দিয়ে থাকা হয়। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তীকালে বিএড সংক্রান্ত সমস্ত তোমাদের ক্লাস এবং যে সমস্ত অ্যাসাইনমেন্ট প্রজেক্ট ওয়ার্কগুলো হবে সেগুলো তোমরা পেয়ে যাবে এই চ্যানেল থেকে এক্সক্লুসিভলি। তো অবশ্যই তোমাদের ক্ষেত্রে এই চ্যানেলটা খুবই উপকারী হবে। তো চলো ভিডিওটি শুরু করি, এবং ভিডিওটি ভালো হলে অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক করো। মূলত কলকাতা ইউনিভার্সিটির 3টি কলেজের আজকে আপডেট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। একটি উলুবেড়িয়া কলেজ যেটা হাওড়াতে অবস্থিত, একটি বিজয়কৃষ্ণ গার্লস কলেজ সেটাও কিন্তু হাওড়াতে অবস্থিত, এবং আরেকটি কলেজ রয়েছে স্কটিশ চার্চ কলেজ। তো এইটার সম্বন্ধে অবশ্যই আমাকে অনেকে তোমরা জিজ্ঞেস করেছো যে কী করে এখানে অ্যাপ্লিকেশান করবে, তার সিট ম্যাট্রিক্স কী রয়েছে, সমস্ত কিছুটা কিন্তু জানবো আজকের এই ভিডিওতে। তো একে একে আমরা কিন্তু সমস্ত কলেজগুলোর সম্বন্ধে জানবো। তো অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটি তোমাদের ভালো লাগবে, অবশ্যই ভিডিওটিকে তোমরা আগে থেকে লাইক করে নাও, এবং তোমাদের মধ্যে অনেকেই আমি দেখেছি যে তোমরা ভিডিওটা হয়তো দেখো, তোমাদের পছন্দ হয় এবং তোমরা কোনো কারণে হয়তো ভুলে লাইক করতে ভুলে যাও। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমাকে কিন্তু এই চ্যানেলে কাজ করতে বা তোমাদের সামনে এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো তৈরি করতে অনেকটা ইন্সপায়ার করে। তো অবশ্যই তোমাদের এই লাইক, কমেন্ট এবং শেয়ারটা আমার চাই। অবশ্যই আমার বিশ্বাস আছে তোমরা সেটা করবে। তো চলো একে একে আমরা কলেজের সম্বন্ধে জেনে। প্রথম যে কলেজটির সম্বন্ধে তোমাদের বলতে চলেছি সেটি কিন্তু উলুবেড়িয়া কলেজ। উলুবেড়িয়া কলেজটি কিন্তু তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড একটি কলেজ, এটা উলুবেড়িয়াতে অবস্থিত, হাওড়ার। এটি পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে 2024 থেকে 2025 শিক্ষাবর্ষের মধ্যে তোমাদের বিএডের অ্যাডমিশানের কিন্তু যে শিডিউলটা সেটা কিন্তু পাবলিশড হয়ে গেছে, এবং এখানে তোমাদের কিভাবে তোমরা কোন কোন সাবজেক্টে এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে তার সমস্ত ডিটেলসটি কিন্তু আমরা জেনে নেব একে একে। তো প্রথমে তোমরা এইখানে আসার পরে বিএড অনলাইন অ্যাডমিশান পোর্টালে চলে যাবে। এখান থেকে আসার পরে তোমরা কিন্তু দেখতে পাবে, তো মোটামুটি তোমরা দেখতে পাচ্ছ যে এটা 23/8/2024 প্রকাশিত হয়েছে। ফর্ম ফিলিং যেটা চলছে 2 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত কিন্তু এই ফর্ম ফিল আপটা চলবে। এবার তার ডিটেল শিডিউলস কী রয়েছে, তোমরা কোন কোন বিষয়ে অ্যাপ্লিকেশান করতে পারবে সবটা এবার আমরা আস্তে আস্তে দেখে নেব। তোমরা দেখতেই পাচ্ছ উলুবেড়িয়া কলেজ একটি ন্যাক অ্যাক্রিগেটেড বি গ্রেডেড কলেজ, এবং এটি ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এইডেড একটি কলেজ, এবং এর যে অ্যাফিলিয়েশনটা রয়েছে ইউনিভার্সিটি অফ ক্যালকাটার অ্যাফিলিয়েশন রয়েছে। তো এইখানে যে এই নোটিফিকেশানটা কিন্তু পাবলিশড হয়েছে 20/8/2024, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যে অ্যাডমিশন ডিটেলস নোটিফিকেশানটি রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে 2 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত তোমাদের অ্যাডমিশন প্রসিডিওরটি চলছে। এখানে অ্যাপ্লিকেশান ফি কিন্তু নীল, তাহলে সবাই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারো, এবং এর যে মেরিট লিস্টটা পাবলিশড হবে সেটা কিন্তু 14/9/2024 কিন্তু পাবলিশড হবে। এবং এখানে বলেছে যদি তোমাদের কোনো অভিযোগ থাকে তাহলে তোমাদের উলুবেড়িয়া কলেজ BED@gmail.com তোমাদের জানাতে হবে, এবং যেটা জানাতে হবে 15/9/2024 থেকে 16/9/2024 মধ্যে। এবং যেটা বলেছে পাবলিকেশান অফ সাবজেক্ট ওয়াইজ রিভাইজড অ্যান্ড ফাইনাল মেরিট লিস্ট, অর্থাৎ তোমাদের যদি কোনো অভিযোগ থাকে বা দেখা যাবে যে কোনো ক্ষেত্রে পিজির নাম্বারটা হয়তো কোনো কারণে জমা করতে পারেনি, তাদের হাতে যদি তাদের পিজির মার্কশিটটা চলে আসে এবং তারাও কিন্তু এখানে মেল করে জানাতে পারে, এবং সেই মেরিটের ভিত্তিতে ডকুমেন্টসের ভিত্তিতে পরে কিন্তু একটা ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ করবে, যেটা কিন্তু 18/9/2024 কিন্তু পাবলিশড হবে। এবং তারপরে তোমাদের দেখতে পাচ্ছ 20/9/2024 তোমাদের ভেরিফিকেশান প্রক্রিয়াটি চলছে, এবং তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ফার্স্ট অ্যাডমিশান লিস্ট যেটা তোমাদের পাবলিশড হবে সেটা কিন্তু 23/9/2024, এবং তোমাদের অ্যাডমিশান প্রসিডিওরটি
চলছে 23 তারিখ থেকে 25 তারিখ দুটো পর্যন্ত। সেকেন্ড অ্যাডমিশন লিস্ট তোমাদের বেরোবে 25 তারিখ, তারপরে তোমাদের সেটা কিন্তু আস্তে আস্তে চলতে থাকবে। তো থার্ড মেরিট লিস্ট, ফোর্থ মেরিট লিস্ট যদি বেরোয় তাহলে সেগুলো তোমাদের আস্তে আস্তে শর্ট লিস্টেডের ভিত্তিতে চলতে থাকবে। তোমরা যারা আমাকে বলেছিলে যে তোমাদের পিজির ক্ষেত্রে যে সমস্ত স্টুডেন্টরা অ্যাপ্লাই করছো তো তাদের ক্ষেত্রে কি অবস্থা হবে, তো এক্ষেত্রে যারা এমএ, এমএসসি, এমকম করছো, মানে যারা বর্তমানে এখন পিজি করছো, তাদের 2/9/2024 কিন্তু এখানে একটা নোটিফিকেশান জারি করা হয়েছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের বলা হচ্ছে যে ক্যান্ডিডেটস ক্যান প্রডিউস দেয়ার ফোর্থ সেমিস্টার মার্কশিট ডিউরিং দ্য অফলাইন ভেরিফিকেশান। আমি তোমাদের আগেও বলেছিলাম যে তোমাদের যদি প্রভিশনাল মেরিট লিস্টের নাম্বারটা যদি তোমরা জানতে পারো তাহলে তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। এবারে সেই ভেরিফিকেশান করার সময় তোমাদের যতক্ষণ না অ্যাডমিশন প্রসিডিওরটি কমপ্লিট হচ্ছে বা অ্যাডমিশন প্রসিডিওর যখন ভেরিফিকেশান হবে, তখন কিন্তু তোমার ওই মার্কশিটে যদি তোমাদের হার্ড কপি তোমাদের কাছে এসে পৌঁছে যায় তাহলে আর কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? তো যদি তোমাদের শিওরেন্স থাকে, তো এটাই তোমাদের এখানে জানানো হয়েছে। এবং তারপরে তোমাদের কি বলেছে, ফোর্থ সেমিস্টার অ্যাপেয়ার ক্যান্ডিডেট অফ এমএ, এমএসসি, এমকম হুজ রেজাল্ট ইয়েট টু পাবলিশড আর হেয়ার বাই ইনস্ট্রাক্টেড টু আপলোড দেয়ার মার্কশিট টু প্রিভিয়াস 3 সেমিস্টার in a single PDF and in give the space of MA, MSc, MCom as a supportive document during online form fill up। অর্থাৎ তোমাদের যে মেরিটের কথা বলা হয়েছে সেক্ষেত্রে তোমাদের কিন্তু বিগত যে 3টে সেমিস্টারের যে মার্কশিট সেটা কিন্তু একটা PDF ফর্ম করে তোমাদের কিন্তু এখানে আপলোড করার কথাও কিন্তু এখানে বলা হয়েছে। তো অবশ্যই যাদের মার্কশিট বেরিয়ে গেছে এবং যাদের বেরোয়নি তাদের কিন্তু কলেজ থেকে এটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে, তোমাদের পিডিএফটা তোমরা একটা পিডিএফে কনভার্ট করে সেটাকে তোমাকে কিন্তু এই ফর্ম ফিল আপের জায়গায় তোমাদের আপলোড করে দিতে হবে। তার ভিত্তিতেও তোমাদের কিন্তু মেরিট লিস্টের দরকার পড়লে সেটা ভেরিফাইড হয় বা তার ভিত্তিতে তোমাদের মেরিট লিস্টটাও কিন্তু পাবলিশড হতে পারে। এবার আমরা দেখে নেব তোমরা কোন কোন বিষয়ে এখানে কিন্তু মেথড পেপারে অ্যাপ্লাই করতে পারবে। মূলত বাংলা, ইংরেজি, ম্যাথমেটিক্স, হিস্ট্রি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারছো। যেখানে তোমাদের আগেও আমি বলেছি এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফি লাগছে না অ্যাজ এ গভর্নমেন্ট অর্ডার। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সবার ক্ষেত্রে কিন্তু সমান, যেখানে তোমাদের বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রিতে অথবা মাস্টার ডিগ্রিতে যে কোনো একটিতে তোমাদের যদি 50% মার্কস থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং যারা রিজার্ভেশন ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছে তাদের জন্য এসসি, এসটি এবং পিডাব্লিউডি ক্যাটাগরির স্টুডেন্টদের জন্য 5% তোমাদের কিন্তু ছাড় দেওয়া হয়েছে। এবং যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট তাদের ক্ষেত্রে 55 মার্কস তোমাদের এখানে লাগে। এবারে তোমাদের আমি বলে দেই যে এইখানে টোটাল তোমাদের যে সিট সংখ্যা রয়েছে, ক্যালকাটা ইউনিভার্সিটির জন্য 80% সিট সংখ্যা রয়েছে এবং আদার্স ইউনিভার্সিটির জন্য 20। তো এখানে শিডিউল কাস্টের জন্য রয়েছে 22%, শিডিউল ট্রাইবের জন্য রয়েছে 6% এবং পিডাব্লিউডি ক্যাটাগরির জন্য রয়েছে 3% সিট। এবার তোমাদের এজ লিমিটটা কি রয়েছে সেটাও একটু জেনে নিতে লাগবে। তো অবশ্যই তোমাদের কিন্তু 13 জুন 2023-এর মধ্যে তোমাদের বয়স যদি 40 বছর হয় তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। এবার কার ভিত্তিতে তোমাদের এখানে নেওয়া হবে, মূলত এখানে দেখো তোমাদের কিন্তু নেওয়া হচ্ছে মেরিটের ভিত্তিতে, ওয়েটেজের ভিত্তিতে তোমাদের এখানে কিন্তু অ্যাডমিশানটি তোমাদের দেওয়া হবে। তো সেক্ষেত্রে তোমাদের পিএইচডির জন্য রয়েছে 5 নাম্বার, এমফিলের জন্য 3, পোস্ট গ্র্যাজুয়েট যদি থাকে তাহলে এখানে 35 নাম্বার দিচ্ছে, যথেষ্ট একটা মানে হিউজ অ্যামাউন্ট অফ মেরিট আমি বলতে পারি। এছাড়া তোমাদের ব্যাচেলার ডিগ্রি যারা কিন্তু মেজর সাবজেক্ট বা তোমাদের অনার্স রয়েছে তাদের ক্ষেত্রে এখানে 30 নাম্বার, যদি জেনারেল পাসে পড়ো তার জন্য কিন্তু রয়েছে 10 নাম্বার, এইচএসের ক্ষেত্রে রয়েছে 20 এবং মাধ্যমিকের জন্য রয়েছে তোমাদের 10। তাহলে টোটাল এখানে এই মেরিটের ভিত্তিতে তোমাদের কিন্তু মেরিট লিস্টটা কিন্তু পাবলিশড হবে। তার ওয়েটেজটা কীভাবে হবে সেটা তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে, তো সেটা তোমরা দেখে নিতে পারো। এবং যাদের সিজিপিএ পদ্ধতি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা নির্দেশিকা এখানে কিন্তু জারি হয়েছে, ক্যান্ডিডেট হ্যাভিং পাস্ট সিজিপিএ অর আদার সাচ স্ট্যান্ডার্ড শুড ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ অন দেয়ার ওন অ্যান্ড সাবমিট দ্য সাপোর্টিং ডকুমেন্টস অর সার্টিফিকেট অফ কনসার্ন ইউনিভার্সিটিস। অর্থাৎ তোমাদের যে নিয়মে তোমরা কিন্তু কনভার্ট করে ওই তোমাদের মার্কশিটটা তোমরা দিচ্ছ, তো সেটা কি কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু আপলোড করে দিতে হচ্ছে অ্যাপ্লিকেশান করানোর সময়। এবং তোমাদের কি বলা হয়েছে না, তোমাদের সেকেন্ডারি, হাইয়ার সেকেন্ডারির ক্ষেত্রে তোমাদের বেস্ট অফ 5টা সাবজেক্টের তোমাদের কিন্তু কোর্স এখানে তোমাকে বসাতে বলেছে। এইটা তোমাদের মোটামুটি আপডেটটা থাকলো, যেখানে তোমাদের কিন্তু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থাকবে এবং এনভায়রনমেন্টাল এডুকেশনটা তোমাদের যদি কম্পালসারি থাকে সেটাকে বাদ দিয়ে তোমাদের কিন্তু সেই জিনিসটা করতে বলা হয়েছে। তাহলে সাবজেক্টগুলো তোমরা দেখে নিয়েছো যে এই সাবজেক্টগুলো তোমরা করবে, দরকার পড়লে তোমরা এখানে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এরপর আমরা সিট ম্যাট্রিক্সে চলে যাব, কটা সিট রয়েছে দেখো। এখানে কিন্তু হিউজ সিট রয়েছে, হিউজ। কেন হিউজ বলছি, কারণ তোমরা দেখতেই পাচ্ছ এখানে 95টা কেবলমাত্র ফ্রেশার্সদের জন্য রয়েছে এবং 5টা তোমাদের ডেপুটেড ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য রয়েছে। এবং এখানে অ্যাপ্লিকেশানও ফ্রি, অর্থাৎ তোমরা ফ্রিতে এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারছো। এবং এখানে যদি তোমাদের তা সত্ত্বেও যদি কোনো অসুবিধা হয় তোমরা কিন্তু এই মেল আইডিতে এবং এই যে ফোন নাম্বারটি রয়েছে সেখানে 11টা থেকে 4টের মধ্যে তোমরা যোগাযোগ করতে পারো।
কিন্তু এখানে তোমরা কোথাও দেখতে পাবে না ফি স্ট্রাকচার কত রয়েছে। তো আমি জেনুইনলিভাবে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি যে কত ফি স্ট্রাকচারটা এখানে আছে। তো তোমরা দেখতে পাচ্ছ উলুবেড়িয়া কলেজে আমি কিন্তু পার্সোনালি ওনাদের মেল করি এবং মেলের ভিত্তিতে ওনারা যে রিপ্লাইটা দিয়েছেন সেই রিপ্লাইটা তোমাদের আমি দেখাচ্ছি। এটা একদমই জেনুইন, অফিসিয়াল। তো এখানে বলেছে টোটাল ফিস তোমাদের নেওয়া হবে 50,000 টাকা, যেখানে অ্যাডমিশনের জন্য তোমাদের লাগছে 20,000 টাকা তোমাদের এখানে পেমেন্ট করতে হবে। এবং এই পেমেন্টটা হয়তো অনলাইনে হতে পারে, ম্যাক্সিমাম চান্স আছে অনলাইনে হওয়ার। তো অবশ্যই তাহলে তোমাদের এখানে টোটাল যে খরচা হচ্ছে 50,000, তাহলে তোমাদের ফার্স্ট ইয়ারে দিতে হচ্ছে 20,000 টাকা এবং পরের ইয়ারে তোমাদের দিতে হচ্ছে 30K, অর্থাৎ 30,000 টাকা তোমাদের কিন্তু এখানে দিতে হবে। টোটাল কোর্স ফি এখানে রয়েছে কিন্তু 50,000 টাকা। তো যারা এখানে অ্যাপ্লাই করবে তো তাদের ক্ষেত্রে বলে দিই, তোমরা তো এরকম ওয়েবসাইটে চলে আসবে, এই লিঙ্ক অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অথবা তোমাদের দেখতে পাবে যে তোমাদের আমি কমেন্ট সেকশানে দিয়ে দিয়েছি এই ভিডিওর। তো অবশ্যই তোমরা সেটা ফলো করবে এবং যেটা বলার, এখানে চলে আসার পরে এখানে নিউ রেজিস্ট্রেশন অপশন রয়েছে, এখানে ক্লিক করার পরে তোমাদের কিন্তু বেসিক কিছু ডিটেলস দিতে হবে। এটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যতগুলো কলেজ রয়েছে তো সেই সমস্ত কলেজে প্রায় একই ফরম্যাট রয়েছে। তো যারা যারা অ্যাপ্লিকেশন আগে করেছো তোমরা জানতে পারবে। এখানে বেসিক ডিটেলস দেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করতে হবে, তারপর তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশান সমস্ত কিছু দিয়ে দেওয়ার পরে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন প্রসিডিওরটি কমপ্লিট হবে। তো চলো এরপরে আমরা নতুন কলেজের সম্বন্ধে জেনে নিই, যেখানে কিন্তু অ্যাডমিশন প্রসিডিওরটি চলছে। কৃষ্ণ গার্লস কলেজে তোমাদের আসার জন্য মোটামুটি তোমাদের bkgc.in এই ওয়েবসাইটে তোমাদের গুগল অপশানে সার্চ করতে হবে। তারপরে কিন্তু তোমাদের এরকম একটা ইন্টারফেস দেখাবে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ বিএড অনলাইন অ্যাডমিশন 2024 থেকে 26-এর এখানে ভর্তি প্রক্রিয়াটি চলছে। তো এরপর আমরা জেনে নেব এর ডিটেলসটি। তো এখানে মোটামুটি বিএড অনলাইন অপশানে ক্লিক করলে তোমরা দেখতে পাবে একই উলুবেড়িয়াতে যেভাবে তোমাদের স্ট্রাকচারটা আছে একই তোমাদের এখানে স্ট্রাকচারটা তোমরা দেখতে পাবে। তো এখানেও কিন্তু একইভাবে তোমাদের লগ ইন এবং রেজিস্ট্রেশন অপশানটা তোমাদের করতে লাগবে। এবার আমি তোমাদের দেখিয়ে দিতে যাবো এবার ডিটেলস কী রয়েছে, এখানে কোন কোন বিষয় তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু যে অ্যাডমিশন প্রসিডিওরটি চলছে তার নোটিফিকেশানটি বেরিয়েছে 29/8/2024-এ এবং যেখানে তোমরা দেখতে পাচ্ছ এটা ন্যাক অ্যাগ্রিগেট B++ অ্যাগ্রিগেটেড একটি কলেজ এবং এটা এনসিটি রিকগনাইজড এবং এই কলেজটি কিন্তু ইউনিভার্সিটি অফ ক্যালকাটার অ্যাফিলিয়েটেড। তো এই নিয়ে তোমাদের কোনো ডাউট থাকার কথা নয়। তো 2024 থেকে 26-এ এখানে যে বিএড অ্যাডমিশন প্রসিডিওরটি চলছে সেটা কিন্তু নির্দিষ্ট এই ওয়েবসাইটে অথবা https://bkgc.in/bed/for লিখলে তোমাদের কিন্তু অ্যাডমিশন পোর্টালের যে তোমাদের ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে তোমরা কিন্তু পৌঁছে যাবে। এরপর তোমাদের বলা হয়েছে ফর্ম ফিল আপ করতে গিয়ে তোমাদের যদি অসুবিধার জায়গায় তৈরি হয় সেখানে 12টা থেকে 3টের মধ্যে তোমরা যোগাযোগ করতে পারো। কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট কথা যেটা, এখানে অনলাইনে কিন্তু অ্যাপ্লিকেশন প্রসিডিওরটি চলছে এবং এইখানে কেবলমাত্র ফিমেল ক্যাটাগরি যে স্টুডেন্টরা রয়েছে তারাই একমাত্র এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে, কারণ এক্সেপ্ট মেল, ঠিক আছে, মেল বাদ দিয়ে কিন্তু এখানে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। যেহেতু গার্লস কলেজ অবশ্যই গার্লসদের এই কলেজে তোমাদের 2 বছরের বিএডের প্রোগ্রামটি চলছে। তো এর ডিটেল শিডিউলটা তোমাদের রয়েছে, পারলে তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তবুও তোমাদের জানিয়ে দিচ্ছি অ্যাডভার্টাইজমেন্টটা পাবলিশ হয়েছে 29 তারিখ এবং তোমাদের অনলাইন অ্যাডমিশন প্রসিডিওরটি 2 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত চলবে, মানে কালকে 11টা পর্যন্ত তোমাদের এই ফর্ম ফিল আপটা করতে পারবে। প্রফেশনাল মেরিট লিস্ট বেরোচ্ছে তোমাদের 13 তারিখ। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে বা কিছু জানার থাকে সেটা তোমরা 16 তারিখে করতে পারবে এবং তোমাদের ফাইনাল মেরিট লিস্ট যেটা বেরোচ্ছে সেটা কিন্তু 20 তারিখে বেরোবে এবং তোমাদের কাউন্সিলিং কাম অ্যাডমিশন অর্থাৎ তোমাদের সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশনের পরে তোমাদের অ্যাডমিশন প্রসিডিওরটি সেটা কিন্তু 23 তারিখ থেকে 24 তারিখের মধ্যে হবে। তোমাদের রিপোর্টিং টাইমটা অবশ্যই তোমরা মাথায় রেখো, যেটা 10:30 থেকে 11টার মধ্যে। এবং এই রিপোর্টিং টাইমে তোমাদের এটাও মাথায় রাখতে হবে তোমাদের কালার ফটোগ্রাফ, সমস্ত অরিজিনাল সিট এবং তাদের সেলফ অ্যাটেস্টেড কপিস এবং তোমাদের ফটো, কালার ফটো তোমরা অবশ্যই মনে করে এবং আইডেন্টিটি প্রুফ সহ তোমরা কিন্তু ওইখানে নিয়ে গিয়ে উপস্থিত হবে। সেটা কিন্তু বলে দিয়েছে 10:30 থেকে 11টার মধ্যে তোমাদের কিন্তু এখানে উপস্থিত হওয়ার কথা এখানে বলা হয়েছে। এবং যেখানে বুঝতে পেরেছো অল ইনফরমেশান উইল বি প্রোভাইডেড থ্রু দ্য কলেজ ওয়েবসাইট অনলি, ঠিক আছে। তো এরপরে আমরা জেনে নিচ্ছি তার এলিজিবিলিটি সবার ক্ষেত্রে সমান, সেক্ষেত্রে এলিজিবিলিটি সম্বন্ধে আমরা বেশি পড়ছি না। তো 23 জুন 2024-এর মধ্যে এখানে তোমাদের বয়স 40 হলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এখানে যে ডিগ্রি কোর্সটা করা আছে যেখানে তোমাদের অন্যান্য কোনো সার্ভিসের মধ্যে তোমরা যদি জয়েন থাকো তাহলে তোমরা এখানে এই কোর্সটি সাইমultaneously করতে পারবে না, সেটা তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে। এখানেও কিন্তু অ্যাপ্লিকেশান করার জন্য তোমাদের কোনো অ্যাপ্লিকেশান ফি কিন্তু লাগছে না, তাহলে উইদাউট অ্যাপ্লিকেশান ফিতে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। কোর্স ফি নিয়ে অনেক জিজ্ঞাসা আছে, তো এখানে কিন্তু যে কোর্স ফিটা নেওয়া হচ্ছে 2 বছরের জন্য, সেমিস্টার 1-এর ক্ষেত্রে তোমাদের কিন্তু এই তোমাদের অ্যাডমিশনের যে ফিসটা রয়েছে সেটা নেওয়া হবে, সেটা তোমাদের বলে দেওয়া হয়েছে। তো 13,500 টাকা তোমাদের এখান থেকে নেওয়া হচ্ছে যারা ফ্রেশার্স, ঠিক আছে, এবং যারা ডেপুটেড তাদের ক্ষেত্রে 20,550 টাকা তোমাদের এখানে দিতে হবে। এবং এখানে যে তোমাদের মিডিয়াম অফ ইনস্ট্রাকশান যেটা রয়েছে সেটা কিন্তু বাংলা বা ইংরেজিতে তোমাদের দুটো ভাষা পড়ানো হবে। তো অবশ্যই
অনেকে যারা রাজ্যের বাইরে থেকে এখানে অ্যাপ্লিকেশন করতে চাইছো তো অবশ্যই তোমরা করতে পারো। এবং এখানে যখন থেকে ক্লাস শুরু হচ্ছে সেটা 10টা থেকে তোমাদের ক্লাস চলবে 4:30 পর্যন্ত। সোম থেকে শনি পর্যন্ত তোমাদের এই ক্লাসগুলো চলবে। কোন কোন বিষয় তোমরা এখানে অ্যাপ্লিকেশন করবে বা কোন কোন মেথড পেপারে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো, তাহলে টোটাল এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ল্যাঙ্গুয়েজ গ্রুপে বাংলা এবং ইংরেজিতে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো, যার জন্য তোমাদের ইউজি লেভেলে বাংলা এবং ইংরেজি এবং সংস্কৃত পড়া চাই। এখানে সংস্কৃত বিষয়ও নিচ্ছে। এবং সোশ্যাল সায়েন্সের গ্রুপের মধ্যে তোমরা জিওগ্রাফি, হিস্ট্রি, ইকোনমিক্স এবং ফিলোসফি বিষয়ে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। ফিজিক্যাল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রিতে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। লাইফ সায়েন্সের ক্ষেত্রে বোটানি, জুওলজি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি এবং বায়োটেকনোলজি তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। এবং ম্যাথমেটিক্স বিষয়ে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। এবার এখানে টোটাল সিট সংখ্যা কত রয়েছে তাও জানতে হবে। আমাদের টোটাল সিট সংখ্যা রয়েছে 50টি, যার মধ্যে 47টা সিট তোমাদের রয়েছে। এবং 47টি সিটের মধ্যে যেটা ফ্রেশার্স এবং 3টে সিট রয়েছে ডেপুটেড। এবার এর মধ্যে কিন্তু 80-20% রয়েছে, যে সমস্ত ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্ট তাদের জন্য রয়েছে 80% এবং আদার্সের জন্য 20% সিট সংখ্যা এখানে রয়েছে। এবারে তোমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো তোমাদের সাবজেক্ট ওয়াইজ, তোমাদের ফ্রেশার্সদের জন্য কটা সিট সংখ্যা এবং আদার্স ইউনিভার্সিটির জন্য কটা সিট সংখ্যা তোমাদের এখানে রয়েছে। এখান থেকে তোমরা যেটা স্ক্রিনশট নিয়ে তোমরা এটা রাখতে পারো। এরপরে তোমাদের বলে দিই এখানে কিভাবে অ্যাডমিশন প্রসিডিওরটি কমপ্লিট হচ্ছে। এখানে কিন্তু মূলত মেরিটের ভিত্তিতে কিন্তু নেওয়া হবে এবং সেখানে তোমাকে কিন্তু বলে দেওয়া হয়েছে যে মেরিটের ভিত্তিতে কীভাবে নেওয়া হচ্ছে। তো এখানে মাধ্যমিকের জন্য 10, 20 রয়েছে এবং তোমাদের জেনারেল পাসের জন্য 10 এবং যারা হচ্ছে অনার্স নিয়ে পড়ছো তাদের জন্য 30, মাস্টার ডিগ্রির জন্য 35 এবং এমফিল এবং পিএইচডি থাকলে 5 করে তোমাদের কিন্তু এখানে মেরিট স্কোরটা হচ্ছে 100-র মধ্যে তোমাদের এই স্কোরটি হবে। ঠিক আছে? তো এরপরে তোমাদের যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো তোমাদের দেখে নিচ্ছ। সমস্ত তোমাদের ডিগ্রি কোর্সের ডকুমেন্টসগুলো লাগবে। বাস এটাই তোমাদের এই কলেজের আপডেট থাকলো। তো এবার তোমরা যদি চাও এই নির্দিষ্ট বিষয়গুলোতে তোমরা এই কলেজে ভর্তি হতে পারো এই অ্যামাউন্টে। তোমাদের লিস্টে যেই কলেজটির নাম তোমরা বারবার আমার কমেন্ট সেকশানে জানিয়েছো, তো সেইটা নিয়ে এবার তোমাদের ডিটেলসটি বলতে চলেছি। স্কটিশ চার্চ কলেজ, এটা কিন্তু খ্রিশ্চান মাইনরিটি ইনস্টিটিউশন এবং যেটি ন্যাক অ্যাফিলিয়েটেড এ গ্রেডেড একটি হচ্ছে কলেজ এবং এটা ক্যালকাটা ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বিএড অ্যাডমিশন 2024-এর অ্যাপ্লিকেশান প্রসিডিওরটি চলছে। তো এখানে তোমরা ক্লিক করলে দেখতে পাবে তার ডিটেলস নোটিফিকেশানটি। তো এখানে তোমাদের যে ডকুমেন্টসগুলো লাগবে প্রথমে সেটা জানানো হয়েছে এবং তোমাদের যদি কোনো ইনকোয়ারিজ থাকে অবশ্যই তোমরা এইখানে জানাতে পারো। এবং এইখানে যে অ্যাপ্লিকেশান প্রসিডিওরটি চলছে কেবলমাত্র ওমেনরা অর্থাৎ মেয়েরা এখানে কেবলমাত্র অ্যাপ্লিকেশান করতে পারছো। ঠিক আছে? তো এখানে আমরা প্রথমে জেনে নেব এর ডিটেলস, কোন কোন বিষয়ে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারছো। তো তার ডিটেলসটি আমরা আগে জেনে নেব। স্কটিশ চার্চ কলেজে মূলত যে অ্যাডমিশান প্রসিডিওরটি চলছে টিচার্স এডুকেশানের 2024 থেকে 26 শিক্ষাবর্ষে এখানে কিন্তু 2 বছরের অ্যাডমিশান প্রসিডিওরটি শুরু হচ্ছে, যেটা কিন্তু www.scottishchurch.ac.in এইখানে তোমাদের কিন্তু অ্যাডমিশান প্রসিডিওরটি চলছে। যেই ডেটে তোমাদের অ্যাডমিশান প্রসিডিওরটি চলছে সেটা কিন্তু 2/9/2024 11টা থেকে তোমাদের এটা শুরু হচ্ছে এবং 11 তারিখ অর্থাৎ কালকে 6টা পর্যন্ত তোমাদের এটা চলবে, বিকেল 6টা। তো তার এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে এবং 6টার দিকে তোমাদের 12 তারিখে পাবলিকেশন অফ ফুল লিস্ট অফ অ্যাপ্লিকেন্ট, যারা অ্যাপ্লিকেশান করেছে সবার লিস্ট বেরোবে। ঠিক আছে? 13/9/2024 তোমাদের কিন্তু ফার্স্ট কল লিস্ট যাবে যারা যারা সিলেক্টেড হবে। তারপরে তোমাদের 13/9/2024 6টার দিকে অ্যাডমিশান প্রসেস স্টার্ট, ফার্স্ট কল লিস্ট, যাদের প্রথম লিস্টে নাম থাকবে তাদেরকে ডাকবে। এবারে 15/9/2024 তোমাদের অ্যাডমিশান ফর ফার্স্ট কল লিস্ট যারা রয়েছে তারা অ্যাডমিশান নিতে পারবে। ঠিক আছে? এরপরে তোমাদের যেটা বলা হয়েছে 16 তারিখে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশান হবে উইথ তোমার ডকুমেন্টস যা কিছু রয়েছে তার সমস্ত কিছু নিয়ে। এবার তারপরে যদি কোনো সিট পেয়ে যায় তাহলে সেটা 16 তারিখে তোমাদের কিন্তু সেই লিস্ট বেরোবে। তো এরকম প্রক্রিয়াটি চলতে থাকে। তোমাদের এখানে কিন্তু 4th লিস্ট পাবলিশের পরে তোমরা দেখতে পাচ্ছ 27/9/2024 11টার সময় ফিজিক্যাল ভেরিফিকেশান তোমাদের এখানে কিন্তু কমপ্লিট হচ্ছে। এখানে কেবলমাত্র উমেন্সরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারছো এবং এটা কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড। এবং 2024 এবং 26 শিক্ষাবর্ষে যে সমস্ত ডিটেলস নোটিফিকেশানটি তোমাদের এখানে বেরিয়েছে এটা কিন্তু 2 বছরের তোমাদের কিন্তু এখানে কোর্সটি করানো হচ্ছে। এখানে কিন্তু পাংচুয়ালভাবে তোমাদের কোর্সটি করানো হয়। তো সেক্ষেত্রে তোমাদের 1 জুলাই টু 13 জুনের মধ্যে তোমাদের বিএড প্রোগ্রামটা কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার কথা এবং এই বছরে কিন্তু সেটা স্টার্ট হচ্ছে 21 অক্টোবর 2024 থেকে। দ্য টাইমিংস রয়েছে 10টা থেকে 5:30 পর্যন্ত তোমাদের এখানে ক্লাস শিডিউল রয়েছে এবং মানডে টু ফ্রাইডে এবং 10টা থেকে 2টো পর্যন্ত স্যাটারডে তোমাদের কিন্তু এখানে টাইম শিডিউলটা রয়েছে। এবার এখানে তোমাদের কেবলমাত্র মেয়েরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারছো। স্কুল ইন্টার্নশিপ প্রোগ্রাম ইজ ডান ইংলিশ অ্যান্ড বেঙ্গলি মিডিয়াম স্কুল। তো অনেকের ভয় থাকে যে ইংলিশ মিডিয়াম স্কুল না দিয়ে দেয়, তো অবশ্যই এখানে ইংলিশ এবং বেঙ্গলি দুটোই মিডিয়ামে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে।
দুটো ইংলিশ এবং বেঙ্গলি মিডিয়াম দুটো স্কুলে তোমরা কিন্তু ইন্টার্নশিপ করার সুযোগটা কিন্তু পেয়ে যাচ্ছ, এবং অ্যাপ্লিকেশান করার জন্য তোমাদের এই লিঙ্কটা তোমাদের রয়েছে, যেটা আমি অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অথবা তোমাদের এই ভিডিওর কমেন্ট সেকশানে আমি দিয়ে দেবো। তো অবশ্যই সেখানে তোমরা একটু চেক আউট করে নিও। তো ডিউরেশন রয়েছে 2 বছরের, এবং যেটা সিট সংখ্যা রয়েছে এখানে কিন্তু 50টা, এবং যে বিষয় তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারছো ইংরেজি, বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি, ফিলোসফি এবং লাইফ সায়েন্স বিষয়ে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারছো। সিলেকশন অফ স্কুল সাবজেক্ট, কীভাবে তোমরা স্কুল সাবজেক্ট চয়েস করবে সেখানে বলছে ক্যান্ডিডেট মাস্ট বি সিলেক্ট ওয়ান স্কুল সাবজেক্ট স্টাডিড এইদার অ্যাজ এ গ্র্যাজুয়েশন অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েশন। তোমরা যেটা পোস্ট গ্র্যাজুয়েশন বা এতে করেছো সেই হিসাবে তোমরা কিন্তু মেথড পেপারটা এখানে তোমরা চয়েস করতে পারবে। এবার রিজার্ভেশনের ক্ষেত্রে তোমরা দেখতে পেয়েছো যে বিং খ্রিশ্চান মাইনরিটি ইনস্টিটিউশন দ্য কলেজ রিজার্ভড 30% সিট ফর খ্রিশ্চান মাইনরিটি অ্যাপ্লিকেশন, যার মধ্যে 30% কিন্তু তোমাদের এনসিটি রুল অনুযায়ী খ্রিশ্চান মাইনরিটি যারা রয়েছে তাদের জন্য এই তোমাদের স্কুলের ক্ষেত্রে রিজার্ভেশনটা রয়েছে। এছাড়া এসসি এসটির জন্য 20 এবং পিডব্লিউডির জন্য তোমার 3% সিট কিন্তু এখানে রিজার্ভেশন রয়েছে, এবং ডেপুটেডের জন্য রয়েছে 5%, ঠিক আছে। এবং ক্যালকাটা ইউনিভার্সিটির জন্য রয়েছে 80% এবং আদার্স ইউনিভার্সিটির জন্য রয়েছে তারপরে 20% সিট, ঠিক আছে। এই যে 30% সিট তোমাদের জন্য যেটা রয়েছে খ্রিশ্চান মাইনরিটির জন্য, সেখানে কিন্তু 80-20 রেশিওর মধ্যেই কিন্তু সেই জিনিসটা ক্যালকুলেট করা হয়ে যাবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে অবশ্যই তোমার এটা মাথায় রাখবে। এবং এখানে কিন্তু বয়স 40 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারছো। সিলেকশান প্রসিডিওরটাও কিন্তু তোমাদের মেরিটের ভিত্তিতে হবে, সেটা তোমাদের বলে রাখা প্রয়োজন, এবং যে মেরিটের ভিত্তিতে হবে সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, পারলে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতেই পারো। এছাড়া তোমাদের যে গ্রেড কার্ডগুলো রয়েছে বা কীভাবে তোমরা অ্যাপ্লিকেশান করবে তার যে মেরিট স্কোরটা কীভাবে কাউন্টিং হবে সেটা কিন্তু তোমাদের এখানে দিয়ে রয়েছে। তো এটাই তোমরা অবশ্যই মাথায় রাখবে। এবং যারা নন ডেপুটেড তাদের জন্য কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম তোমাদের ভেরিফিকেশানের সময় অ্যাডমিট কার্ড ক্লাস 10-এর এবং অল অ্যাকাডেমিক মার্কশিট যা রয়েছে তোমাদের নিয়ে যেতে হবে, এবং যদি কাস্ট সার্টিফিকেট থাকে কাস্ট সার্টিফিকেট, ডিসেবিলিটি সার্টিফিকেট, এছাড়া মাইগ্রেশনের সার্টিফিকেট, সমস্ত কিছু প্রুফ অফ ন্যাশনালিটি সমস্ত কিছু নিয়ে তোমাদের কিন্তু উপস্থিত হতে হচ্ছে। তো তোমাদের সামনে 25 থেকে 26 শিক্ষাবর্ষের তোমাদের যে ফি স্ট্রাকচারটা কিন্তু রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ স্কটিশ চার্চ কলেজে বিএডে 24 থেকে 2024 শিক্ষাবর্ষের যে তোমাদের কোর্স ফিটা যেটা রয়েছে সেটা কিন্তু এইভাবে নেওয়া হবে। তো প্রথমে কিন্তু ডেপুটেড আছে, তারপরে নন ডেপুটেড অর্থাৎ ফ্রেশার্স, ঠিক আছে। তো তোমাদের কিন্তু যারা ফ্রেশার্স ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারে নেওয়া হবে 33,745 টাকা, এবং সেকেন্ড সেমিস্টারে তোমাদের নেওয়া হবে 18,115 টাকা। এরপরে তোমরা যখন থার্ড সেমিস্টারে উঠবে তোমাদের কাছ থেকে নেওয়া হবে 28,145 টাকা, এবং ফোর্থ সেমিস্টারে তোমাদের কাছ থেকে নেওয়া হবে 18,115 টাকা। তাহলে টোটাল সামেশান করে দেখতে গেলে এই টাকাটি তোমাদের কিন্তু বিএড খরচা এখানে পড়ছে। সামেশান করার জন্য তোমাদের নির্দিষ্ট এই ওয়েবসাইটে চলে আসতে হবে, এবং এখানে আসার পরে তোমরা নিচের দিকে গেলে তোমরা অনেক কিছু দেখতে পাবে। এখানে স্টেপ 1 স্টেপ 2 করে সমস্ত জিনিস বলা আছে। তো প্রথমে তোমাদের বলা হয়েছে অ্যাডমিশন ইনফরমেশান বেশির তোমাদের এগুলো জানার কথা বলা হয়েছে। এবারে তোমাদের এখানে ফটো আপলোড করার জন্য ডকুমেন্টস আপলোড করার ক্ষেত্রেও কিন্তু তোমাদের এখানে সমস্ত কিছু ডিটেলসটি এখানে দেওয়া রয়েছে, এবং তারপরে পেমেন্টের ক্ষেত্রেও তোমাদের কিন্তু স্কটিশ চার্চ কলেজে অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট স্ট্যাটাস অর্থাৎ তোমাদের সমস্ত ডিটেলস এখানে দেওয়ার পরে ফিল করতে পারবে। এবার তোমাদের প্রিন্ট কীভাবে করবে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো তোমরা এইভাবেই কিন্তু অ্যাডমিশান প্রসিডিওরটি কমপ্লিট করতে পারো। তারপরে যদি তোমাদের কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, তোমাদের তা সমাধান করার চেষ্টা করা হবে। তো বন্ধুরা আজকে তোমাদের এই আপডেটটি থাকলো। আপডেটটি ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলে পরবর্তীকালে তোমাদের সমস্ত বিএড সংক্রান্ত আপডেটগুলো তোমরা পেতে চলেছো, এবং শিক্ষকতার নানাবিধ আপডেটগুলো তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাচ্ছ। তো অবশ্যই চ্যানেলটা তোমাদের ক্ষেত্রে যথেষ্ট উপকারী, এবং পরবর্তীকালে আমি চাইছি যে সিটেট এবং টেটের প্রিপারেশানের সমস্ত যে ক্লাসগুলো তোমরা ফ্রিতে যাতে করতে পারো, তার জন্য অবশ্যই একটা প্রিপারেশান চলছে। তো অবশ্যই তোমাদের জন্য যেহেতু এত কিছু করছি অবশ্যই তোমাদের এই সাপোর্টটা আমার অবশ্যই চাই। একটা লাইক, একটা শেয়ার এবং একটা কমেন্ট। তো অবশ্যই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।